করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র দরবারে ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি চুমন রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহানলীর দরবারে হাজির হয়েছি হযরত মুসলিম উদ্দিন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহে ৪৭তম পুরুষ মাহফিল উদযাপিত হচ্ছে। আমি দয়ালের পবিত্র দরবারে ভক্তি রাখি, তার ভক্তবৃন্দ আশেকানদের প্রতি সালাম রাখি। এবং পরিচালনায় গদিনিসীন মোহাম্মদ মোমেন উদ্দিন মনীষা চিশতি, ওনার পবিত্র চরণে ভক্তি রাখি, ওনার ভক্তবৃন্দ আশেকানদের আবু মুনতাসির রিমন সাধারণ সম্পাদক উরুস উদযাপন কমিটি, তার প্রতি সালাম জানাই। শুভেচ্ছান্তে মন মঈন মাহির প্রত্যেকের প্রতি সালাম জানাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন নেতাকর্মীবৃন্দ আমি সকলের প্রতি সালাম জানাই। সালাম জানাই দূর দূরান্ত থেকে যারা বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি, পর্দালের মা বোনদের প্রতি সালাম রেখে সার্জেন্ট রফিক ভাই আমি তার প্রতি সালাম জানাই এবং অন্যান্য আরো যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবাজানের ভক্তবৃন্দ আশিকান সকলের প্রতি আমার সালাম রেখে ঢাকা থেকে যে মেহমানগণ এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে যার সাথে গান করব বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি রজব দেওয়ান সাহেব বাবাজির প্রতি আমার সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুর তার লয় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যালো, বাংলাদেশ সেনাবাহিনী শাহিন আল মামুন ভাই 500 টাকা দিয়েছেন, একটি বিচ্ছেদ গানের আদেশ করেছেন। যখন বিচ্ছেদের সময় হবে আমি চেষ্টা করব গানটা করার জন্য। টাকা দিয়ে যারা দোয়া করেছেন তাদের প্রতি এবং আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে গান গাওয়ার জন্য যারা সহযোগিতা করছেন আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। হলো মহতের লক্ষণ। দোয়া দয়া আশীর্বাদ চাই আপনাদের কাছে। পালা নিয়ে অনেক সুন্দর একটি গান রাখলেন। মানুষ মানুষের নীতি ভুলেছে। বড় আবুল সরকার তিনি চলে গেছে কিছুদিন, এই 2 বছর আগে। আমি যখন ছোট ছিলাম তার এই গানটা আমি মুখস্থ করেছিলাম। আমার বাবা বলছে বাবা গানটা মুখস্থ কর ভালো। পরবর্তীতে তার বই করা হইল, বইয়ের ভিতরেও দেখলাম, পড়লাম। বইয়ের ভিতরে লেখা হইল মানুষ মানুষের নীতি ভুলেছে। আচ্ছা, আমাদের মুক্তা সরকার সে গাইতেছে আর বলতেছে কিছু কিছু ওই আমাদের সাথে দুয়ারি করে রাসেল মিয়া, হ্যাঁ, উনি আবার ওনার থেকে আরো বেশি চিকুন স্কুলে বলে কিছু কিছু। আইসা মুক্ত সরকার এই যে কিছু কিছুটা এইটা পাইলেন কই? নতুন নতুন আবিষ্কৃত নতুন কিছু কিছু বললেও ওই জায়গায় আপনি মানুষ বলতেছেন, অমানুষ বলতেছেন না। কথাগুলি খেয়াল করবেন। কিছু কিছু বললেও আপনি ওখানে শব্দটা কিন্তু মানুষই বসাইতেছেন, ওখানে অমানুষ বসান নাই। অমানুষ আবার বসাইছেন কোন জায়গায়? বড় আবুল সরকার বলে গেছে, লিখে গেছে, ভারতে দেখে এলাম তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুর অতি মহান। এই জায়গায় কিন্তু মানুষের চাইতে কুকুর অতি মহান এই কথা বলে নাই। মানুষ কেরা আর অমানুষ কেরা এই বিষয়গুলি তো বাছাই করতে হবে। সিংহার মধ্যে ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে বসে আছে, 3টা ফুঁক দিবে। 1 ফুঁতে পৃথিবী তুলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সকল প্রাণী ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে লয় প্রলয় হয়ে যাবে। 2য় ফুঁক দিবে আল্লাহ, প্রত্যেকটি মানুষ আবার গেজিয়ে গেজিয়ে যার যার কবর থেকে হাসরের মাঠে উঠবে। 3য় ফুঁতে আল্লাহ বিচার কার্য শুরু করবে। হাদিসে আসছে সিংহার ভিতরে ছিদ্র যতখান পৃথিবীতে প্রাণও ততখান। এখন মানুষ কোনটা? এটা হাদিসের ভাষা, কিন্তু এর আধ্যাত্মিকতা আছে। প্রত্যেকটা জিনিসের একটা গোপন, একটা প্রকাশ। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে আমার হাবিবের মধ্যে 2 প্রকার এলেম আমি দান করেছি, একটা জাহেরি আর একটা বাতিনি। যাহা বই পুস্তক কিতাব পড়ে শিক্ষা করা যায় স্কুল কলেজ ভার্সিটিতে, উহা জাহেরি। আর যাহা মুরিদ হয়ে গুরু মুর্শিদের সাধু সঙ্গ করে গুরু মুর্শিদের কাছ থেকে এলমে লাধুনের মাধ্যমে কুলহিয়াতের সাগরে তাকে বসিয়ে হাবুডুবু খাওয়ায়ে তাকে জ্ঞানের সেই উচ্চ মার্গে পৌঁছিয়ে দেয়, সেই জ্ঞান সবার হয় না। এজন্য আমার সাধক রজ্জব জান বলেছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে। এটা আল্লাহ প্রাপ্ত ধন যে পায় ওটা কলেজ ভার্সিটিতে শিক্ষা করে তা অর্জন করা যায়। আমি ছিলাম গঞ্জে মুখ পিতে পিতৃ মস্তকে,
পিতৃমস্তক থেকে রণাঙ্গনে মা বাবা দুইজনে মিলে এক ফোঁটা বীজ মায়ের ডিম্ব কুশে আমাকে ঢেলে দিল। মা আমাকে আঁকড়িয়ে রাখলো, আমাকে ফেললো না। ওখানে অনেক যুদ্ধ, ওখানে বীর মাসেক সাধু গুরু মুনি সবাই আপনারা জানেন বুঝেন, আমি অত লম্বাই যাব না, একটু ইশারা দিয়ে যাব মাত্র। আমি অত জানি কি বাবা, বলবোই কি, আপনাদের সকলের চরণ ধুলি নিয়েই চলি। ওখানে রণাঙ্গনে অনেক যুদ্ধ, মারামারি, শক্তিশালী বীজ মায়ের ডিম্ব কোষে যায়। প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে পঞ্চ আত্মা। আমাকে ওখান থেকে পূর্ণাঙ্গ একজন দেহধারী করে একটি মানুষের রূপ ধারণ করে আমি আমার মায়ের মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পদার্পণ করলাম। ওই যে আমাকে বানায়া পলসুরাতের পুল পাড়ি দিয়েই আমার আসতে হয়, ওই পুলটা পাড়ি দিয়েই তারপরে প্রত্যেকটা মানুষেরই এই হাসরের মাঠে নামতে হয়। এটাই হলো হাসরের বিচার করে পলসুরাতের পুল পার করে এখানেই হলো দোজক আর এখানেই হইল বেহেশত। এখন তুমি কোথায় কিভাবে যাবে তোমার কর্মফল। এজন্য কাজী নজরুল বলেছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেই স্বর্গ নরক, মানুষেই সুর অসুর। এখানে মুক্তি পাওয়ার জায়গা, তুমি মুক্তি পাইলে তুমি জান্নাতি, তুমি মুক্তি না পাইলে তুমি দোজখী হয়ে যাবে, এখানেই সব। এখন হাদিসে কি বলছে, আমি এই জন্য আমি আমার মায়ের কাছে একটু, যেহেতু পালা গানটা একটু পালার মতো না করলে আবার মজাও হয় না বাবা। পঞ্চরস হইল তরিকতের আধ্যাত্মিক জগতে, আর তিনটা রস হইল বেশি, এটা হইল বাউল গানে হাসি, কান্না, আনন্দ, তিনটা রস দিয়েই হয় বাউল বিচার গান। তাই মায়ের কাছে আমি কথাটা রেখে গেলাম, মানুষ যারা তারা মানুষের নীতি ভুলে কি করে, মানুষ হয় কি করলে, এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানাবেন। দাও আমার দিকে তাকাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, আবার এক বিন্দু পানি তোমার দেহ খানি, 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, পুত্রটি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে হবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটি বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর, এক কণা হইতে বালু 70 কণা হবে, 70 থেকে 70,000 বাড়িতেই থাকিবে, 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে নাল্লাই কঠিন হাসর। তুমি জেনে শুনে এসব খবর, জেনে শুনে এসব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও আমার পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও
রইয়াছে, তার উপরে আর সে আজি মাল্লাই বানাইয়াছে, তার উপরে লৌহে মাহফুজ আছে ভাগ্য লিখা, তার উপরে ইলি মুকাম তাতে আত্মা নাকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়ায় ধরা ফেরেশতা একজন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন ফেরেশতারা, আল্লাহর কুদরতে তারা সিংহাসনটা নিয়া কাবা বরাবর আনিয়া দিবেন রে রাখিয়া, সেই কুর্সিতে বসবেন আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে নিজে খোদাই ছিলেন রে যেমন, কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে তারে, হুকুম পাইয়া ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, তামাম ফেরেশতা সবাই জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবেন খোদাই বৃষ্টি বরিশন, বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন, 40 দিন করবে খোদাই বৃষ্টি বরিশন, বৃষ্টি নাম হইল তার হাদিসে বর্ণন, আরে জাতিয়া উঠবা মানুষ আলবজ্জ খারে, যার যার কবর হইতে মানুষ উঠিবা হাসরে, আবার যখন ইসরাফিলে সিংহাতে ফুক দিবে, সবার দেহের ভিতর আত্মা চলিয়া যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার বাবানে যাও মন পাখি রে, তুমি যে গাম্বা কাছে উড়িয়া বেড়াও আমার পাখি রে, আমি তোমারই না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম, তোমারে না কত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকতে লৌরে পাখি আল্লাহ নবীর নাম, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নাম হইল না মন রাজি, 16 আনা এনেছিলে মহাজনের ধন, চালান খাইয়া হইলাতে নাই উপায় কি এখন, তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি, তুমি ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবে খাইয়া পাইব না আর খুঁজি, তাই আবুল সরকার গেল বুঝি, আবুল সরকার গেল বুঝি তোমার সাথে পাও পাখি রে। তুমি যে গাম্বা কাছে উড়িয়া বেড়াও আমার পাখি রে, প্রশ্ন করে আমার কাছে, আমি কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই, হাসরের মাঠ উঠাইয়া প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে, কি প্রশ্ন করবে তুমি বলো আমার ধারে, প্রথম আল্লাহ পাক সমস্ত মানুষকে উঠাবে, এর আগে আমার আল্লাহ এই পৃথিবীতে আরো হাসরের বিচারের আলামত কিছু দেখাই দিছে। ইব্রাহিম নবী আমাদের মুসলমান জাতির পিতা, ইব্রাহিম নবীর তার উম্মতের ডাক দিয়ে কয়, নবী কয় কি, কয় আপনি একদিন মাহফিলের ভিতরে বললেন যে আল্লাহ নাকি সমস্ত মানুষরা আবার জিন্দা করে তারপরে বিচার করব, আমার বাপ দাদা 14 পুরুষ এর আগে কত মানুষ মারা গেছে, মাটির সাথে মিশে গেছে সব, তাগো আবার আল্লাহ উঠাইব কেমনি, এরা আবার যেতে হইব কেমনি, ইব্রাহিম নবী কয় আল্লাহ করি কি, উম্মতরা তো বিশ্বাস করতে চায় না, আমার আল্লাহ বলে 4টা পাখি পোষো, ইব্রাহিম তোমারে জানাই, কাক, ময়ূর, মোরগ, কবুতর, এই 4টা পাখি ছোট বাচ্চা এমন ভাবে খাওয়ায় পরে একটু মানুষ করছে, এই বড় করছে, মানে এমন ভাবে করছে ও যত দূরেই থাক কবুতর বলে ডাক দিলে দৌড় দিয়ে হাতের উপরে এসে পড়ে, ময়ূর করে ডাক দিলে হাতের উপরে এসে পড়ে, এমন ভাবে পোষ বানাইছে। আরে জঙ্গলের পশুও তাকে বাধ্য করা যায়, কিন্তু আপন রক্তের ভাই বাধ্য করা যায় না।
হয় না, সর্বক্ষেত্রে না। বর্তমানে যা চলতেছে 99% এই অবস্থা। আরে জোনায়েদ বাগদাদি কিছু অলিদেরকে নিয়ে বসে রয়েছে, আলোচনা করে, জ্ঞানের আলোচনা। আর এমন সময় একটা ফুটবল আইসা এক আউলিয়ার পৃষ্ঠের ভিতরে এমন ভাবে পড়ছে, আউলিয়া খুব ব্যথা পেয়েছে। ছোট আউলিয়াটা রাগ হয়ে অনুরাগে ভাবে বলতেছে, এই ছেলেটাকে, এই নালায়েক ছেলেটা, এটা কে? আমরা এখানে বসে আছি, সে ফুটবল খেলার জায়গা আর পাইলো না, আমার পিঠের ভিতরে মারলো। জোনায়েদ বাগদাদি দরবারে বসা। জোনায়েদ বাগদাদি তাকায় দেখে ছেলেটা আর কারণ না, তার নিজেরই। জোনায়েদ বাগদাদি কই, ছেলেটা আমার হইল কিভাবে? চোখ বন্ধ করছে, ধ্যান করছে, ধ্যান করে পিছে চলে গেছে। আল্লাহর ওলি যারা, তারা পিছে ডাইনে বামে সব জায়গায় দেখে। তারে 10 বছর পরে কি হবে সব বলতে পারে, কিন্তু আমরা পারি না। আমরা পারি পিছের কথা বলতে, সামনে পারি না। এই জন্যই তারা মানুষ। মানুষ বাবা হইতে হয় পরে। ছেলেটা আসলো কোথা থেকে? ধ্যান করে দেখে তিনি একদিন কোন এক মেলায় গিয়ে খুরমা কিনতে গিয়া, 2 টাকার খুরমা কিনতে গিয়া তিনি একটা খুরমা ফাও খেয়ে ফেলেছেন। আমরা অনেক সময় বাদাম কিনতে গিয়ে কই না, এবারে তোর বাদাম গরম না ঠান্ডা, দেই 2-4টা ভাঙ্গা খেয়ে ফেলাই না। চাইল কিনতে গেলে চাইলের বস্তা থেকে 2-4টা মুখে দেই, কথা কই না। জোনায়েদ বাগদাদি ধ্যান করে দেখে, আমি ওই যে খুরমাটা খাইছিলাম, খুরমার থেকে আমার ভিতরে ভিটামিন হয়েছে, ভিটামিন থেকে নির্যাস হয়েছে, নির্যাসের থেকে মজ্জা হয়েছে, মজ্জার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে বীজ মণি হয়েছে। ওই মণির সন্তানটাই এটা। ডাক দিয়ে টান দিয়ে না, তার সাথে সাথে মুরিদ করাই দিছে। বাবা মুরিদ। অন্যান্য অলিরা কয়, আপনি এখন এতটুকু বাচ্চা মুরিদ করাইলেন, করে মরা, এই ভবের মরাটা মরাই দিলাম। ওর ভিতরে যে কাম করে তো লোভ মায়া মত মাৎসর্য, এই 6টি রিপু যেন ওর ভিতরে বাধ্য থাকে। এই জন্য অনেকে আছি আমরা নিজেই শুধু মুরিদ হয়ে যাই গুরুর দরবারে গিয়ে, কিন্তু আমার ঘরের যে ফ্যামিলি যারা, তাদেরকে বাচ্চা পোলাপান যারা আছে, বউ, তাদেরকে নিয়েও যে অলির কাছে, গুরুর দরবারে, তার চরণের কাছে ভালাইতে হবে, এটা আমরা করি না। মনে করি কি একা একাই আমি সাধু হয়ে যাব, না বাবা। সাধুর বিছানায় একটানা 14 বছর ঘুমায়া পাও টিপলেও তাকে সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ বলে তাকে যে সাধুর বাক্য মেনে চলে। আল্লাহ পাক প্রশ্ন করবে মানুষদের ডাকিয়া, তার আগে ইব্রাহিম নবীকে দিয়া দেখাইল লীলা। 4টা পাখি বড় হয়, এইবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয়, কি করবো আল্লাহ, আমি বলেন নাই আমার। আল্লাহ বলে, পাখি জবাই করো না, পাখি জবাই করো না, তোমায় বলি এখন পাখি জবাই করো না, তোমায় বলি ইব্রাহিম নবী, পাখিগুলি সব জবাই করো। সব মেরে ফেলবো? হ্যাঁ, সব মেরে ফেলো। সব জবাই করছে। জবাই উম্মতরা দেখছে না, সব উম্মত লই লইছি। তাহলে এগুলোর বডি কাবাব করো, টুকরা টুকরা, ছোট ছোট টুকরা টুকরা করো। করছে 4টা পাখির মাংস একত্রে মিলাও, যেন কেউ ধরতে না পারে কোনটার মাংস কোনটা। সব মিলাইছে, চামড়াগুলি উপর থেকে ফেলে দিয়ে মাংসগুলি সব একবারে মিলাইছে। মিলানোর পরে এখন কি করবো, কয় উম্মতদেরকে দিয়ে 4টা উঁচু পাহাড়ের চূড়ায় রেখে আসো। 4টা পাহাড়ের চূড়ায় রাখছে। এইবার উম্মতদেরকে সাথে নিয়ে, তুমি এই মোবাইল ডিস্টার্ব করে দেখেন কোথায়, 4টা পাখির নাম ধরে ডাকো। এবার ডাক দিছে, কোথায় আমার কাক? ওই পাহাড়ে মাথা, ওই পাহাড়ে পাখনা, ওই পাহাড়ে গিলা, আরেক পাহাড়ে কলিজা, আরেক পাহাড়ে পা,
এইভাবে সব একত্রিত হইয়া কাকের সব অঙ্গ একত্রিত হয়ে ওই ইব্রাহিম নবীর হাতে এসে পড়েছে। উম্মতের তাকায় দেখতেছে কোথায় আমার ময়ূর, সব আবার ওই একত্রিত হয়ে জিন্দা হয়ে ইব্রাহিম নবীর হাতে এসে পড়ছে। চারটা পাখির নাম ধরে ডাকার পরে সাথে সাথে তার হাতে এসে পড়ছে। উম্মতেরা বলে, নবী গো, সাধারণ পাখি যদি এইভাবে জিন্দা হইতে পারে, তাহলে আমার আল্লাহ 1000 বছরের আগের পচা গলা তাও মানুষের থেকে জিন্দা করতে পারে। বাবা, সব ধ্বংস হয়ে যায় না। এই দেহের ভিতরে একটি হাড় আছে আলবর্জ, যেটা দিয়ে গেজা দিয়ে মানুষ উঠবে। ওটা গুরুর কাছে জানতে হবে। তুমি যে বাতাসে উড়িয়া বেড়াও আমার পাখি, একবার পিছন ফিরে যাও। আমার পাখি রে, একবার পিছন ফিরে যাও। বাবা এই কদিন গান গাইছো কুমিল্লা, ও নইল খালি একতলায় খালি ভান্ডারি গান, বিচ্ছেদ গান এগুলি বলে। তারা এইভাবে এই যে কথা, এই যে গান এইভাবে শুনতে চায় না। তারা হইলো বিচ্ছেদ গাইবেন, একটু নাচুই না গান গাইবেন। আবার কিছু ইয়ং ফুলাবো না, এসে কইবো আমরা একটু নাচুনের গান গাইতে হইব। আমার শীত লাগে, শীত লাগে। এই ওই ধাসটা রয়ে গেছে একটু ছোট ছোট করে, এখানে বাবাজিরা বসছে। এরকম আসর তো সব সময় পাওয়া যায় না। প্রথম প্রশ্ন করবে আমার আল্লাহ পরয়ারে, তোমাদের মানুষ রূপে পাঠাইছিলাম আমি ওই দুনিয়ার ভিতরে, মানুষ হয়ে কি করেছ তোমরা, মানুষ হয়ে কি করেছ, এইবার আমার কাছে চলে আসছো, মানুষ হয়ে কি করেছ, আমার কাছে চলে আসছো রে, মানুষ হয়ে কি করেছ। তোমাদের একটি মানবের এই কাঠামোটা দিয়েছিলাম, মানুষ আকার দিয়েছিলাম, আমি প্রতিনিধি তৈরি করেছিলাম। খালাক আল্লাহ আদম আলা সুরতিহি, আমার সুরত দিয়ে আমি আদমকে তৈরি করেছিলাম। সেই আদি আদম থেকে তোমরা আসছো হইল বুনিয়াত আদম। তোমার বাবা বুনেছে তোমার মায়ের ভিতরে, তুমি বুনেছিলে তোমার স্ত্রীর ভিতরে। এইভাবে বুনতে বুনতে তোমরা বুনিয়াত আদম এই মানবের আকার দিয়ে দুনিয়ায় পাঠাইছি। মানুষের রূপ পেয়ে তুমি কি করেছো? মানুষের কি করলে? তুমি ক্ষমতা পেয়ে অন্যায় ভাবে একজনকে অত্যাচার করেছো। তুমি ক্ষমতা পেয়ে একজনের জায়গা একটু বেশি দখল করে নিছো। তোমার ভরে তোমার ভয়ে কিছু বলতে পারলো না। আমি আল্লাহ তো একজন আছি। তুমি নাইলে এই জায়গাটুকু নিছো, কিন্তু আজকে যে আমার কাছে আসছো, এখন তুমি সেই জায়গা কই পাইবা? এখন তো আমি দিব। আমি হইল ন্যায় বিচারক, আমি কি করব এখন? সেই জায়গাটা একবারও ভাবলা না। তোমার ভিতরে যৌবন দিয়েছিলাম আমি, যখন তুমি গেছো একটু বড় হয়ে, এই যৌবনটা কোন পথে পরিচালিত করছো বলো নাই। এইবারে তুমি যৌবন পেয়ে এই যৌবনটা তুমি কোন পথে পরিচালিত করছো? বাবা খারাপ লাগতেছে, তুই একটু কথা বলি বাবা। হারুত মারুত দুই ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ কই কি? কই তুমি এত সুন্দর দুনিয়া বানাইছো, এই দুনিয়াটা আমরা একটু দেখতে চাই। আল্লাহ কয় যা, তবে গেলে মানুষের ভিতরে দিচ্ছে 6 রিপু, আর তোগো ভিতরে তুমি 1 রিপু। কি রিপু? কয় কাম রিপু। কয় তাহলে দেও, পাইতে পারবি তো? আরে আইতে পারবো না মানে, আমরা আল্লাহ আপনার ফেরেশতা না। আচ্ছা ঠিক আছে। কামরিপু দিয়ে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া এসে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জহুরা নামে এক নারীর রূপ দেখে পাগল হয়ে এখন ওর পিছে পিছে হাঁটে। জহুরা বিবি বাড়িতে গেছে, এখন দরজার সামনে দাঁড়ায় রয়েছে। জহুরা বিবি কয়, তোমরা কারা? এই গ্রামে তো কোনোদিন দেখি নাই। কয় আমরা আল্লাহর ফেরেশতা। কত আল্লাহর ফেরেশতা? আমার পিছে পিছে কি? তোমার রূপ দেখে আমরা প্রেমে পড়ে গেছি গা, আমরা তোমার সাথে একটু মিলন করতে চাই।
জোহরা বিবি কয় তোমরা আসছো কিসের মাধ্যমে? কয় এসমে আজমের শক্তির বলে। এসমে আজমের শক্তির বলে আসছো? কহ কয় আমার সাথে একটু প্রেম করতে হইলে তোমাকে একটু নিশা করতে হইব। পারবা? কয় নিশা? এটা কি নিশা? আরে ওই নেশাতে পাগল হয়ে আমি মোহাম্মদ, নাম কি, সাগর, সাগর দিঘি থেকে আগত একলা সোয়াই তিনি 500 টাকা দিয়েছে। আসলে আপনারা যে গান প্রেমিক, সুর প্রেমিক, গুরু ভক্ত, এটা আমি বাবার সাথে যখন আসতাম ছোটবেলায় তখন থেকে জানি হয়তো আপনাদের এদিকে আমার বেশি আশা হয় না। তারপরেও আপনারা যে দয়া ভালোবাসেন, দোয়া করেন, এতে আমি অনেক ধন্য। বলে তোমার সাথে মিলন করতে চাই, খাবো নেশা রাজি গেলাম হইয়া, কথা শুনে কিছু মত নিশা গেল সামনে দিয়া, নিশার ভরে নিজেদেরকে গিয়াছে ভুলিয়া, ওরা যে আল্লাহর ফেরেশতা গিয়াছে হারাইয়া। ওরা যে আল্লাহর ফেরেশতা নিজেদেরকে হারাই গেছে, এখন বারবার ধরতে যায়। জোরে বিকাই রাখ, তোরা যে ধরবি, তোরা যে এসমে আজম শিখাইছস, আল্লাহ যে তোকে শিখাইছে এসমে আজম, ওই এসমে আজমটা আমারে শিখা, নাইলে আমি তোদের সাথে মিলন করব। ওখানে হারুদ চাই মারুদের দিকে, মারুদ চাই হারুদের দিকে, কি করুম পারে দূর দে শিখাই দিছি। এখন আবার ধরতে যাক, রাখ কি আবার, আমি একটু বাইরে থেকে আসি। দরজার সামনে বাইরে গিয়া এসমে আজমের শক্তির মধ্যে যখন চাপ মারছে, আস্তে আস্তে জোহরা বিবি উপরের দিকে যাইতেছে, অনেক দূরে চলে গেছে। ওরা দুজনে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। কিরে এই জোহরা, তুই যে বের হয়ে গেলি, উপরের দিকে চলে যাস, নিচে কেন কেন নামো না, নামো না, নামো না, এই জোহরা নিচে নাম। বলে না, নিচে নামলেই ঝামেলা, তোর আমারে ধরবি। এই জন্য ও ওই এসমে আজমের শক্তির বলে অনেক উপরে যাইতে যাইতে যখন প্রথম আসমান ভেদ করবে, এরকম একটা ভাব, আল্লাহ তো অন্তর্যামী, সব জানে। আল্লাহ কয় জোহরা আর আসা যাব না, তোমার যে লক্ষ্য আমার আরশে মোয়াল্লা পর্যন্ত আসবা, তা তোমাকে হতে দেব না। এত তাড়াতাড়ি দিদারে এলাহি আমার সাথে হবে না, একমাত্র একজনেরই হয়েছে, সেটা আমার দোস্ত আমার হাবিবের সাথে, আর কারোর সাথে না। প্রথম আসমানে দিল থামাইয়া, আজও পর্যন্ত সন্ধ্যা বেলায় ওই তারাটা জ্বলিছে আকাশে হেতে গিয়া। অনেক মানুষ বলে ওটা জহুরা তারাই হয়, হাদিসের ভাষায় জহুরা বিবি ওখান থেকে নামবে হাসরের আলোয়। তাই বলা হয়েছে কি, তুমি মানুষ হয়ে কি করেছো, তুমি যৌবন পেয়ে কি করেছো, কোন পথে পরিচালিত করছো, ভালো পথে না খারাপ পথে? ও মানুষ, তুমি সংসার ধর্ম করতে 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 গিয়ে তুমি আয় করছো, ব্যবসা করছো, ওই ব্যবসাটা তুমি ভালো পথে করছো না খারাপ পথে? তুমি কি 50,000 টাকা চালান খাটাইয়া সুদে লাগাইয়া তুমি ওইটা দিয়ে 1.5 লাখ 2 লাখ বানাইছো কিনা? বাবা এই কথা বলতে তো আবার ভয়ও লাগে। এক জায়গায় গিয়ে আমি কইছিলাম, বাবা দেহি এক লোক বাস লয়ে ঘুরে স্টেজের, আমি খালি বারবার তাকাই, কি ব্যাপারে বাস লয়ে ঘুরে কে? কমিটির এক লোক কই, ভাই আপনি যে সুদের কথা কইছেন না? আমি তো হ্যাঁ, এই লোক বাপের কাছ থেকে সুদ খায়। সর্বনাশ, মরছি রে, কখনো আপনার উপরে চেয়েছে। আমি কই থামান বাবা, মাফ চাই আমি। তুমি কই ভাবে টাকা ইনকাম করেছো? তুমি লেখাপড়া শিখে বড় অফিসার হয়ে কলমের একটি খোঁচায় তুমি কয়েক লক্ষ টাকা ইনকাম করেছো। এটা কোন পথে? নাকি ভালো পথে ইনকাম করেছো? তোমারে জানাই ভালো পথে ইনকাম করে শুধু আলু ভর্তার ডালেও মজা পাওয়া যায়। এই যে আজকে
খাসির মাংস দিয়ে সুন্দর একটি তবরক পাক করেছে, কিন্তু বিরিয়ানিটা আমরা আবার খাই যখন বাসায় থাকি, কিন্তু সব সময় খাইতে পারি না। কিন্তু একটু আলু ভর্তা, একটু পাতলা ডাল, একটু ডিমের তরকারি দিছে, ঘরে রান্না করছিল, ওই খাবারটার ভিতরে ভক্তি ছিল। আবার মাংস পোলাও দিয়ে সামনে এনে দিলে ওই খাবারে যদি ভক্তি না থাকে বাবা, ওই খাবারে মজা হয় না। তাই তুমি ওই টাকা কোন পথে আবার ব্যয় করেছো দেখো না ভাবিয়া, নাকি জুয়ার আসরে ক্যাসিনোতে গিয়া দিয়াছো হারাইয়া। এইভাবে 5টি প্রশ্ন যাবে করিয়া, 5টি প্রশ্নের জবাব যারা দিতে পারবে হাসরেতে গিয়া, তারাই হবে জান্নাতবাসী হাদিসেতে কয়। তবে সবার কি ইচ্ছা হবে? সবাই কি পারবে? সেদিন ইচ্ছা করলেই হাত, যদি বলে যে আল্লাহ আমি হাত দিয়ে চুরি করি নাই, কিন্তু হাতের জবান তো খুলে যাব। আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। যাক চলে যাক, বেশি কথা নাই রে প্রয়োজন, এবার আমারও জিজ্ঞাসায় আইলো মনেরই মতন। আমি একটু জানতে চাই, কিয়ামত মহরম চন্দ্রের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্ত। আমার আম্মা জান বললেন কোন মহরম চাঁদে হবে এরকম কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নাই, কিন্তু আমি একটু জানছি, যাই না দেখছি যে না, আমার নবী কইছে ওই মহরম চাঁদের 10 তারিখ, ওই শুক্রবার, ওই মাগরিবের ওয়াক্ত হইলেই তোমরা বুঝবা কিয়ামত শুরু হয়ে গেছে। আমি একটু জানতে চাই কোন মহরম। কয়েক বছর আগে আপনাদের খেয়াল আছে কিনা জানেন, মনে আছেন কিনা বা দেখছেন কিনা, কয়েক বছর 7-8 বছর আগে একটা মহরম চানাইছিল 10 তারিখ হয়েছিল, ওই 10 তারিখে শুক্রবার হয়েছিল। আমি ছিলাম গানে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। হঠাৎ করে এদিন এমন একটা ঘটনা, খেয়াল আছে কিনা, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, স্টেজ কাঁপা শুরু করছে। আমি মনে মনে কই সর্বনাশ, কিয়ামত মনে হয় শুরু হয়ে গেছে। ওখানে দেখি যে না, আসলে তো এটা না, হাদিসে তো পড়ে দিয়ে গেছি, আমার নবী তো একটা ইঙ্গিত দিয়ে গেছে ওই মহরম চাঁদ। আমি একটু জানতে চাই কোন মহরম চাঁদ, কোন শুক্রবার, কোন মাগরিব। এই ছোট্ট করে একটি কথা আশার গীতার নাম একবার পিছন ফিরে যাও, অমন পাখি রে একবার পিছন ফিরে যাও। সাথে ধরো আইকে যাবি সাধু বাবার আঙিনায়, ওই দেখ সাধু রয়ানি নাই গেলে, আরে দেখো সাধু রয়ানি নাই গেলে, পূর্বের সভা কেটে যায়, আইকে যাবি সাধু বাবার নাই মন্তর গনারে দিনের ফুল, গাইয়া যায় মন্তর গনারে দিনের ফুল, গাইয়া যায় আইকে যাবি সাধু বাবার নাই, ওরে আইকে যাবি সাধু বাবার নাই মনরে। ধরে আনে অন্য পোকাকে, ধরে আনে তা আপনার বাসায় মরে।
তা আপনার বাসা আরে তার বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয় তারে বাসায় রে যতন করে নিজের রঙে তারে বাসায় এনে যতন করে নিজের রং ধরাইয়া দেয় আইতে যাবি সাধু বাবার অন্তরে গনার দিন ফুল গায়া যায় তার গানার দিন ফুল গায়া যায় কে সাথী সাধু বাবা রামজি পরে আইতে সাথী সাধু বাবা রামজি বাবা চৈত্র মাস বৈশাখ মাসে দেখবেন মহিষগুলি নদীর পাড়ে থাকে বেশি ওদের শরীরের ভিতরে এক প্রকার পোকা আছে লাল কামড়াইতে থাকে পোকার কামড় সহ্য করতে না পেরে একটা পর্যায়ে পানিতে গিয়ে নামে পুরো শরীরটা ডুবাই রেখা মাথাটা জায়গায় রাখে পোকাগুলি হাঁটতে হাঁটতে মাথার চান দিতে চলে যায় তখন মাথার চান দিতে কামড়াইতে থাকে পোকার কামড় সহ্য করতে না পেরে শুধু ঘন ঘন ডুবাইতে থাকে একটা পর্যায়ে পানির নিচে ডুব দিয়ে থাকে পোকাগুলি যখন সরে যায় আবার উপরে উঠে যায় তাই বলা হয়েছে মন আমাদের শরীরেও এরকম কতগুলি পোকা আছে কাম ক্রোধ লোভ মাত মাৎসর্য এই 6টি রূপ আমাদেরকে কামড়ায় এই কামড়ানোর যত্ন নাই আমরা যে মালিকের কাছ থেকে আসছি সেই মালিককে ভুলে গেছি এজন্য আমার দাদা গুরু রজ্জব চাঁদ বলেছে মনে কি পড়ে না তোমার মহাজনের আচরণ ফাঁকি দিয়ে থাকবে কতদিন তাই তুমি সময় থাকতে একজন মুর্শিদের দরবারে যাও একটা বৈরবের দরবারে যাও খাজা বাবার দরবারে যাও বা ভান্ডারীর দরবারে যাও সে তোমাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে 3টা চাপ দিয়ে তোমাকে সেই পোকাগুলি দেহ থেকে তোমার বাধ্য করে দিবে তাই গানে বলে মন মনরে মনরে মনামা আর দেখো আলসাবির আলাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের দিনখানা দিনা বাবা দেখো আলসাবিরা লাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ওই ফরিদের দিনখানা ও তার ভজন গুণে সব ফরিদের আউলিয়া বা নাইয়া নেই ও তার ভজন গুণে সব ফরিদের আউলিয়া বা নাইয়া নেই ও তার ভজন গুণে সব ফরিদের আউলিয়া বা নাইয়া দেয় আইতে যাবি সাধু বাবার অন্তরে গনার দিন ফুল গায়া যায় তার গনার দিন ফুল গায়া যায় আইতে যাবি সাধু বাবা রামজি পরে আইতে যাবি সাধু বাবা রামজি আমি প্রায় 40 বারের উপরে আজমেরে গিয়েছি আপনাদের দোয়ায় কিন্তু একটা বারও আল সাবির আলাউদ্দিন বাবার দরবারে সাবের পাক দরবার শরীফে যাইতে পারিনি এখান থেকে নিয়ত করে যাই কিন্তু ওখানে গেলে আর হয় না কেন যেন এই আল সাবির আলাউদ্দিন বয়স যখন 7 দিন তার বাবা মারা যায় তার মা শেখ ফরিদের কাছে গিয়ে বলে ভাই তুই তো আমার মায়ের পেটের ভাই
আমি তোরে খাওয়াইতে পড়াইতে পারতেছি না, তো লঙ্গর খানায় রেখে ওকে একটা ব্যবস্থা করে দে, ও যেন একটু মানুষের মতো মানুষ হয়। আলাউদ্দিনকে ডেকে শেখ ফরিদ বলে, মামা বাজান, আমার এই লঙ্গর খানায় যত ভক্ত আসে, গান মেহমান আসবে, তাদের খাওয়ানোর দায়িত্বটা তোমার দিয়ে দিলাম, তুমি তো আজকের থেকে তাদের খাওয়াইবা। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে, 1 যুগ 12 বছর চলে গেছে। গর্ভধারিণী মা 12 বছর পরে আসছে, আমার বাচ্চাধন কেমন আছে একটু দেখে আসে। শেখ ফরিদ, ভাই আমার ধন কেমন আছে, আমার বাজান কেমন আছে? 1 যুগ 12 বছর হয়ে গেল, বই না আমিও তো দেখি না, চল 2 ভাই বোনে দেখি। দরজার সামনে গিয়ে ডাক দিছে, আলাউদ্দিন বাবা একটু বাইরে আসো, তোমার মা আসছে তোমাকে একটু দেখার জন্য। ঘরের ভিতর থেকে খালি গায়ে ছিল, একটা গামছা কামড়ে দিয়া বাইরে দরজার সামনে দাঁড়াইছে। মা দেখে বলে, এটা কাকে ডাক দিলা? শেখ ফরিদ বলে, তোমার ছেলে। বলে, না আমার এটা ছেলে হইতে পারে না, আমার ছেলে আমি দিছি তোমার কাছে, আমি খাওয়াইতে পড়াইতে পারি না, হৃষ্টপুষ্ট হবে। যারে ডাক দিছে তার তো হাড্ডিগুলি সব গোনা যায়, পাজরের হাড়গুলি সব দেখা যায়, এটা কেমন করলা? শেখ ফরিদ ডাক দিয়ে বলে, বাবা আলাউদ্দিন তোমার এই হাল কেন বাবা? তুমি 12 বছর কিছু খাও নাই, তুমি কি না খেয়েছিলা? ভক্তি দিয়ে পুরা আলাউদ্দিন কয়, মামা 12 বছর আগে আপনি যখন আমার এই জায়গায় ডিউটি দিছিলেন, তখন আমারে বলছিলেন তুমি শুধু লঙ্গর খানা সবরে খাওয়াইবা। মামা সেদিন তো আপনি আমারে খাইতে বলেন নাই, আমি ওই কথাটা মান্য করাতে 1 যুগ 12 বছর মামা আমি কাটাই দিছি, 1 যুগ 12 বছর আমি কিছুই খাই নাই। আহা টান দিয়ে বুকের মধ্যে নিছে, মামা তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগে না রে বাবা। আমার একটা কথার উপরে তুই 1 যুগ 12 বছর কাটাই দিছাস, কিছুই খাস নাই? কয় না মামা আমি কিছুই খাই নাই, তবে একটা জিনিস খাইছি। কি খাইছস? কয় আমি আমার মুর্শিদের নামের সুধা খাইছি, আমি আমার বৈরবরের নামের সুধা খাইছি, আমি আমার গুরু মুর্শিদের প্রেম সুধা খাইছি, এছাড়া বলে আরো 12 বছর খাট এই জায়গায়, আরো 12 বছর থাক, দেখি তোর মুর্শিদ তোকে কিছু করে কিনা। ঘরের ভিতরে আলাউদ্দিন আল সাবির দেহটাকে অঙ্গার করে মুর্শিদের ভজনা করে রাতে, আর ভক্ত ভয়ে ডাকে ভজনে ভজনে গুরু।
আমার যাহা কথা ছিল চমৎকার ভাবে জবাব দিয়ে আমি প্রথম স্টেজে একটা গান করেছিলাম, শ্রদ্ধেয় বড় আবুল সরকার সাহেবের লেখা, ও মুমিন ভাই তোমার নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। এখন এটার মধ্যে উনি কিছু কিছু এটা বললাম কেন, এখানে মানুষের জায়গায় তো মানুষ আসতে পারতো। একটা অন্তরার মধ্যে দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান, কিছু অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। সেখানে অমানুষ ব্যবহার করছে, আর এই যে কিছু কিছু মানুষ, এইটা তো বিষয়টা বুঝলাম না। মানুষ মানুষের নীতি কিভাবে ভুলে? কবি জালালউদ্দিন খাঁর একটি গানের মধ্যে আছে, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষের মতো দেখতে, কিন্তু স্বভাব চরিত্র তার অমানুষের মতো। দেখলে মানুষকে দেখলে বোঝা যায় না একটা মানুষের মধ্যে কি আছে। এটা আমি সাধারণ মানুষ। মানুষ তো দুই প্রকার, এক প্রকার হলো তেফেল, আরেক প্রকার হলো কামেল। যারা কামেল মানুষ তারা বুঝতে পারে এটা কি আসলেই তার মধ্যে কি শয়তানি আছে, না সে আসলেই একজন ভালো। কিন্তু আমি হয়তো একজন সাধারণ মানুষ, আল্লাহর সৃষ্টি, সবই মানুষ। আমি আরেকজন মানুষকে তার সম্বন্ধে না জেনে না বুঝে আমি তাকে অমানুষ বলতে পারি না। এই গানের মধ্যে তাই বুঝাইছে, অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। আপনি একটা কুকুরকে 7 দিন খাওয়াবেন, দেখবেন শেষ আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার পিছন থেকে যাবে না। আপনি যেদিকে যাবেন কুকুরটা সেদিকেই যাবে, আপনার বাহিরে বাড়ি পাহারা দিবে, আপনার পিছন পিছন যাবে, যেখানে যান যাই করেন কেন সে অকৃতজ্ঞ নয়, সে কৃতজ্ঞ। আপনি যে তাকে খাওয়াইছেন, আপনি যে 2 বেলা 2 মুঠো তাকে দেন, খাবার দেন, সে আপনার দাসত্ব স্বীকার করে আপনার পিছে পিছে ঘুরে। দেখা যায় একটা মানুষকে আপনি 7 দিন না 7 বছর একটা মানুষকে আপনি ঘরে রাইখা খাওয়াইলেন, পারলেন, তার স্বার্থে যদি আঘাত লাগে একটা সেকেন্ড দেরি হইব না সে রূপ বদলাইতে। তার সাথে আঘাত লাগলে সে চোখ পল্লি দিয়ে আপনারে কবে দূর এটা কে আরে চিনি না। তাহলে ওই জায়গায় বুঝাইছে কিছু অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। যে আপনি 7 বছর যারা খাওয়াইলেন সে কৃতজ্ঞতা বোধ তার সে স্বীকার করলো না, সে অমানুষের মতো আচরণ করে আপনার কাছ থেকে চলে গেল। অথচ 7 দিন যে কুকুরটাকে আপনি খাওয়াইছেন সেই কুকুরটা আপনার ঘরের পিছে পিছে ঘুরে, আপনার পিছে পিছে ঘুরে। তাহলে ওই মানুষের চাইতে তো কুকুর অনেক ভালো। কবি এই জায়গায় বুঝাইছে আমি একজন সাধারণ মানুষ, আমি কাউকে তো অমানুষ বলতে পারবো না, আল্লাহর সৃষ্টি সবই মানুষ। তবে যারা কামেল অলি তারা বুঝতে পারে, আর যে বুঝতে পারে যে আমার মধ্যে আমার চলাফেরা ঠিক নাই, আমার মন ঠিক নাই, আমার মনটাকে বাধ্য করতে পারতেছি না, আমাকে আমার চেনার দরকার আছে, যে মানুষের মধ্যে ওই বুঝজ্ঞান আছে সে তাড়াতাড়ি গুরুর দরবারে চলে যায়, সে আত্মসমর্পণ করে, সে গুরুর চরণে ভক্তি দিয়ে পড়ে গিয়ে বলে বাবা আমি যেন মানুষ হয়ে দুনিয়াতে বসবাস করতে পারি, আমার স্বভাব চরিত্র আপনি ঠিক করে দেন। আরেকটি প্রশ্ন আমার কাছে আছে, আমি জবাব দিব, একটা গান আগে করে। গান গাইতেছি তার ওয়ারিশ রক্ষা করার জন্য আইছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
অনেক সুন্দর কিছু গান আমাদের মাঝে রাখলেন, কিছু কথা ভালো লেগেছে। একটি প্রশ্ন আমাকে করেছে, হাসরের মাঠে এক লোক, তার দুইটি ডানা থাকবে, পাখা থাকবে, এই পাখা দিয়ে তিনি যারা জান্নাতি তাদেরকে বাতাস দিবে। প্রথমে সে হলে আকাশ দিয়ে উড়তে থাকবে, সে মানুষ, পাখা দুইটা পাইল কই? দেখেন, তার নাম হইল আবু জাফর। তিনি নবীজির একটি যুদ্ধে, আগের দিনে যুদ্ধের ময়দানের মধ্যে পতাকা থাকতো, দুই গ্রুপেরই পতাকা থাকতো। ওই পতাকা নিয়ে একজনের দায়িত্ব পালন করত। কেউ ঘোড়ার পৃষ্ঠে, কেউ সবার আগে দাঁড়িয়ে থাকতো। আবু জাফরের কাছে দিয়েছিলেন নবীজির পতাকা। ওই পতাকাটা নিয়ে আবু জাফর সামনে দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। তখনকার যুদ্ধগুলি বেশিরভাগই তরবারি এবং বল্লম দিয়ে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন যুদ্ধ করতে করতে নবীজির কাছে চলে আসছে যে নবীজিকে হত্যা করবে, আবু জাফর সামনে গিয়ে দাঁড়িয়েছে। খবরদার, আমার এই জীবন থাকতে আমার দীনবন্ধুকে আমি শেষ হইতে দিব না, আগে আমাকে মারতে হবে, তারপরে পারলে আমাকে মারো। আবু জাফরের ডান হাতে ছিল সেই ঝান্ডাটা, সেই পতাকাটা। এক ইহুদি এসে আবু জাফরের ওই ঘোড়ার পৃষ্ঠে চড়েই তরবারি দিয়ে আবু জাফরের ওই দুইটা হাত এভাবে ছিল, একটি হাত ঘোড়ার থেকে কোপ মেরে কেটে দুই ভাগ করে ফেলে দিয়ে। ডান হাতে পতাকা, যখন ইসলামের ঝান্ডা, আবু জাফর বলছে, মুসলমান, ইসলামের দাওয়াত আমার নবীর কাছ থেকে পেয়েছি। ইসলাম যতক্ষণ আছে, ইসলামের রক্ত যতক্ষণ পর্যন্ত আমার দেহে আছে, ততক্ষণ পর্যন্ত এই ঝান্ডা আমি পড়তে দিব না। দিবি না? ডান হাতটাও কোপ দিয়ে গোড়া থেকে আলাদা করে ফেলেছে। যখন আলাদা করে ফেলেছে, ঝান্ডার বাসটা পড়ে যাবে, থাপা দিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরছে, এমন ভাবে ধরছে, এখন তো আর ঝান্ডা ফলাইতে পারে না। পরিশেষে ওই ইহুদিটা ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে, মাটির মধ্যে নেমে তরবারি দিয়ে ধর থেকে গলাটা আলাদা করে ফেলেছে। যখন আলাদা করে ফেলেছে, আবু জাফর, যুদ্ধ আমার নবীজি জয় হয়েছে, তো আবু জাফরকে আমার নবী নিজেই দাফন করেছে, জানাজা পড়েছে, আবু জাফরের জন্য দোয়া করেছে। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আবু জাফরের জন্য চিন্তিত হইেন না। আমি আবু জাফরের জন্য এমন একটি পুরস্কার রেখেছি, যেই পুরস্কারটা আপনি কাল হাসরের মাঠেই তার প্রমাণ পাবেন। তাই সেদিন কাল হাসরের মাঠে আবু জাফর যখন তার কবর থেকে উঠবে, তার ওই দুইটি হাতের বদলে থাকবে দুইটি পরীর পাখা। সুবহানাল্লাহ। এই পরীর পাখা দিয়ে আকাশ দিয়ে উড়তে থাকবে। উড়তে উড়তে দেখবে জান্নাতবাসী, ওই সোহাত সূর্য থাকবে উপরে, ঘাম যখন হইতে থাকবে, তখন জান্নাতীদের পেশারি থেকে নূরের আলো ঝলমল করতে থাকবে। তখন ওই ডানা দিয়ে আবু জাফর বাতাস করতে থাকবে তাদেরকে, একবারে জান্নাত পর্যন্ত তাদেরকে বাতাস করতে করতে নিয়ে যাবে। আমি প্রথমেই জবটা দিয়ে দিলাম। আমার পালা থেকে আমার দাদাগুরু জ্ঞানের প্রতি ব্রজ্জওয়ালী দলাল চিশতি নিজামী, তার লেখা একটি গান রাখি। তবে বাবা, আমাদের একজন নবী ছিল, তার নাম ছিল দাউদ নবী। দাউদ নবী কিন্তু বিয়ে করছিল ৯৯টা। পরিশেষে একদিন রাস্তা দিয়ে যায়, দেখে সুন্দর একটা বউ, সে হাইটা যায়। দাউদ নবী জিগায়, এই বউটা কার রে? এত সুন্দর বউ আমার গ্রামে, আর আমি জানি না, আমি ৯৯টা বিয়ে করলাম, আর এই বউটা কার? আর এক হুজুর এসে কয়, হুজুর আপনার এক সেনাপতি, তার নাম হইল আউরিয়া, আউরিয়ার বউ। আউরিয়ার বউ? আউরিয়ারে খবর দেয় আমার রাজপ্রাসাদে আসার জন্য। তার প্রাসাদে, ছোট তার প্রাসাদে গেছে, যাই কয়, আউরিয়া তোমাকে আজকের থেকে ওই মানে ১ মাসের পথ একটা পরগনা, ওই পরগনার দায়িত্ব দিছে, ওখানে তুমি রক্ষা করবা। পরগনার দখল করতে গিয়া ওইখানে গিয়া আউরিয়া শহীদ হয়ে গেছে।
যখন শহীদ হয়ে গেছে, দাউদ নবী গিয়ে আউরিয়ার স্ত্রীকে বলে, শোনো তোমার স্বামী তো মরে গেছে। হ্যাঁ মরে গেছে, এখন তুমি কি করবা? এখন আর আমি কি করব, আমার মতো কপাল পোড়া তো আর কেউ নাই। তাহলে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই? আউরিয়ার স্ত্রী বলে, আমার তো স্বামীই নাই, আপনি হইলেন আল্লাহর নবী, আপনি যদি আমাকে বিয়ে করেন আশ্রয় দেন। স্ত্রী হইল আশ্রিতা, দাসী, কার? স্বামী। আর ওই স্বামীকে যদি সে পরম সত্তায় ভজনা করে, সে হয় তখন সহধর্মী। আমি আপনার সেবা করতে প্রস্তুত আছি। বিয়ে করে ঘরে নিচে বাসর ঘরে যাবে, এমন টাইমে দরজায় এসে টোকা দিতেছে, এই দাউদ নবী ঘরে আছো? ঘর থেকে বলে, তোমরা কারা? কয় আমাকে একটা বিচার, কবিকের বিচার সকালে করবো, এখন করা যাবে না। কয় কেন? কয় আজকে আমার বাসর রাত, আরে সকাল পর্যন্ত থাকা যাবে না। কয় কেন? কয় মানুষের জীবন যায় আর আসে, তাড়াতাড়ি বেরোন। ঘরের দরজা খুলে বেরিয়েছে, দেখে দুই লোক। জিজ্ঞেস করে কি হয়েছে? এক লোক গিয়ে দাউদ নবীর পায়ে জড়ায়, কয় হুজুর। কয় কি? কামান্য হইল একটা ছাগল, আর এই লোকের হইল 99 ছাগল। ওইলো ধনী, আমি হইলো গরিব, দিন আনি দিন খাই। আমার এই ছাগলটা ও জোর করে নিয়ে গেছে, ওর 100 পূরণ করছে, এখন আমার দেয় না। দাউদ নবী কয় বাসর ঘর করুম পরে, আগে বিচার করে নি। এই বেটা, উচিত হইল তোর 99টা থেকে 2-4টাই গরিব লোকরে দে, ও করে একটা খায় বাসো। তা না কইরা তুমি ওরটা নিয়ে 100 পূরণ করছো, তোমার সাজা হবে এখন কতল করব। যখন বলছে কতল করব, তখন ওই লোক বলতেছে যে 99 ছাগলের মালিক, সে বলতেছে দাউদ নবী একটা ছাগল নিয়ে আমার সাজা হইছে, কতল করবেন। তা আরেক কারো ঘরে যদি 99 বউ থাকতে আরেকজনের বউ নিয়ে 100 পূরণ করে, তার সাজা কি হয়? দাউদ নবীর শরীরে মাথায় চেতন এসে গেছে। হাই হাই রে, এটা কইল কি? আমি যে বিয়ে করছি আমার পরগনার সব লোক তো কেউই জানে না, শুধু আমার ঘরের লোক ছাড়া। এই তোমরা কারা? তারা বলে, দাউদ নবী আমাদের দিকে তাকায় দেখো, আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহই পাঠাইছে। তুমি যে কর্ম করেছো নবী হয়ে, নবী হয়ে তুমি সমস্ত উম্মতের নেতা হয়ে তুমি যে কাজ করেছো, তোমার উম্মতেরা কি করবে? তোমার সাজা পেতে হবে। তাড়াতাড়ি আউরিয়ার কবরের কাছে গিয়ে মাপ চাও, যদি আউরিয়া তোমাকে মাপ করে তাহলে মাপ পাইবা, নাহলে মাপ পাইবা না। আউরিয়ার কবরের কাছে গিয়ে বলে, আউরিয়া রে, আমি তো অপরাধ করছি রে, আমারে ক্ষমা করে দে। আউরিয়া কয়, হুজুর আপনি আমার নবী, আপনি আমার বাদশা, আপনি আমার মনিব। মনিব কখনো প্রজার কাছে অপরাধ করতে পারে না, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। হাসতে হাসতে বাড়িতে যায়, দুই ফেরেশতা কয়, এই দাঁড়াও। কয় কি? কয় তুমি যে কি অপরাধ করছো তা ভাঙ্গা বলছো? কয় না, তা তো ভাঙ্গা বলি না। কয় তা ভাঙ্গা বল। আবার আউরিয়ার কবরের কাছে গিয়ে কয়, আউরিয়া আমি তো তোর বউর উপরে আমার কামনা ভাব জেগেছিল, এই জন্য তোকে আমি যুদ্ধে পাঠাইয়া তুই শহীদ হয়েছিস, পরে আমি তোর বউরে বিয়ে করছি, এখন তুই আমার মাফ করবি? আউরিয়া কয়, হুজুর আগে না বুঝা মাফ করছি, এখন বুঝা মাফ করতে রাজি না। আপনি আমাকে বলতেন আমার সহধর্মিনী আপনার পছন্দ হয়েছে, আমি ছেড়ে দিতাম, আপনি বিয়ে করতেন। আমাকে হত্যা করে আপনি বিয়ে করছেন, আমি তো ক্ষমা করতে পারি না। আল্লাহর কাছে ফরিয়াদ করে দাউদ নবী, আল্লাহ আমি আপনার নবী, এই দুনিয়ার ভিতরেই আমাকে যা করার করেন, কাল হাসরের মাঠে আমাকে যদি লজ্জা দেন, উম্মতের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? তখন আমার দাউদ নবী আল্লাহ আউরিয়াকে ডেকে বলল, আউরিয়া তুমি তাড়াতাড়ি ওকে ক্ষমা করে দাও, ও তো আমার নবী, হাসরের মাঠে ওকে লজ্জা দিতে পারি না, তোমাকে একটা পুরস্কার আমি কাল হাসরের মাঠে দিব। তাই সেই হাসরের মাঠে আউরিয়া সমস্ত 72 কাতারের ভিতরেই আউরিয়া থাকবে না, তিনি থাকবে আলাদা দাঁড়ানো। আল্লাহ যখন বিচার শুরু করবে, আউরিয়া ডেকে বলবে, আল্লাহ আমার একটা বিচার আছিল। ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি ওরে কিছু জান্নাতের থেকে ফল আই না, ওরে খাইতে দেওয়ার মুখটা তাড়াতাড়ি বন্ধ করো, ও যদি বিচার চায় আমি এই কুরসির ভিতরে আর বসে থাকতে পারবো না। কারণ আল্লাহর নবীর বিচার আল্লাহ যদি করে, সেখানে আল্লাহও তো অনেক হীন হয়ে যায়। এই জন্য আমরা বাবা দুনিয়াতে যে যাই করি, আমরা
সেই রসুলের আদর্শ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি। তাই সেই আমার দয়ালের ওই গানটি। তুমি কে? আমারে চিনব না। তুমি একটু বলো নবীর বাড়িটা কোন দিকে? বলে এই যে এইদিকে গেলেই পাবা। চলে গেছে বাড়ির ভিতরে গিয়া দৌড়দৌড়ি করতেছে। মা আয়েশা ঘর থেকে বের হয়েছে। এ কে তুমি পাগল? এমনি ভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়েছ? বলে আমার বন্ধু কোথায়? বলে তোমার বন্ধু কে? বলে মোহাম্মদ। বলে সে তো একটু বাজারে গিয়েছে, তাহলে আর দেখা হবে না। বাজারে গেছে, ওই পর্যন্ত আমি থাকতে পারবো না। আমার মাকে রেখে এসছি, মা যদি চলে যায় আমি চলে যাই। আসলে এই অভাগার কথাটা একটু বলল। চলে গেছে। আমার নবী বাড়িতে আসছে, বাড়িতে এসে নবীও পাগল হয়ে গেছে। নবী জামানটা খুইলে এদিক ওদিক ঘুরতেছে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করতেছেন কেন? নবী কই বাড়িতে কেউ আসছিল না? আসছিল তো। আপনি বুঝলেন কেমনে? কোন দিকে গেছে? দক্ষিণ দিকে গেছে না? দক্ষিণ দিকে। হাত দুটো এরকম উঁচু করে নবী দাঁড়ায় রয়েছে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে দাঁড়ায় রয়েছেন কেন? কই আয়েশা জানো না এই দক্ষিণের বাতাসটা আমার বুকে লাগলে আমার বুকটা শীতল হয়ে যায়। সখী তোরাই আমার হইয়া আরে জিজ্ঞাসা করিস রাত্র একেবারে শেষ সময়, শেষের দিকে। সারা রাত্র গান করেছি, কথা বলেছি অনেক। কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করবেন আপনারা, আমার বাবাজিও যেন ক্ষমা করে দেয়। আসলে এই অন্যান্য জায়গায় যেভাবে গান একটু আড়াআড়ি করে গাই আমরা, আজকের পরিবেশটা এত সুন্দর শান্ত একটা পরিবেশ, তাই চেষ্টা করেছি সেভাবেই গাওয়ার জন্য। গান করে আপনাদেরকে সন্তুষ্ট করব সেই যোগ্যতা ক্ষমতা কিছুই আমার নাই, যদিও আপনাদের চরণধুলি পাওয়ার জন্য বিভিন্ন ওলি আল্লাহর দরবারে ঘুরি, যাই, গান করি। শেষ সময় দুটি গান ভাব বিচ্ছেদ, দুটি গান করে বিদায় নিব। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ। এটাই হতে পারে শেষ সময়, শেষ আশা। আবার দেখাও হতে পারে, এখান থেকে আবার আমরা কেউ চলে যেতে পারি দীনবন্ধুর বাসর ঘরে। সামনের বছর আবার এখান থেকে একজন নাও আসতে পারি। তাই ভাবের সময় চমৎকার একটি গান, কয়েকটি গান শুনলাম, খুব ভালো লাগলো। তাড়াতাড়ি আপন বাড়ি চলো। এই জগৎটা, দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী জগৎ। গানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব গানের মধ্যে লিখেছেন,
ভবে কেহ আসে কেহ বাজায়, আসা যাওয়া অনর্গল, এ ধরা ধরণীর বুকে মিছে মায়ার গণ্ডগোল। সকাল সাজে খেয়া ঘাটে, কেউ উঠে কেউ নামে তটে, যার যথাই ইচ্ছা তথায় ছুটে, স্থিতি নাই কেবল চলাচল। রাজার রাজ্য অট্টালিকা, স্ত্রী পুত্র আদি অন্ত অনামিকা, মিছে সেনা শূন্য ভেবে দেখি শূন্য, গণ্যমান্য সব রসাতল। অস্থায়ী জগৎ নয় চিরস্থিতি, মিছে আশা মায়ার ভুলার ভ্রান্তি, শান্তি ও শান্তি কিছুদিনে ক্লান্তি, শেষ চির শান্তি মরণ সম্বল। তাই প্রথমেই একটি ভাব বিচ্ছেদ গান।